ক্রাউডটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফুল স্কোয়াড একসাথে যাচ্ছে আর বাঁকটা যাচ্ছে শুধু উল্টো। তো হাই গাইজ, দিস ইজ সানি, ওয়েলকাম টু মাই চ্যানেল সানি সর্দার ব্লগ। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী রাত্রিবেলা পড়বে, আজ হচ্ছে 25শে আগস্ট আর সানডে। তো এই ব্লগটা শুরু করলাম কালীবাড়ি থেকে এসে, আর এখানে সবাই আছে, আমাদের প্রচুর একটা টিম যাচ্ছে, মানে একসাথে 16 জন যাচ্ছে। দাঁড়া দেখাচ্ছি ভাই, দেখা। আর বিশাল পিছনে যে বাঁকটা দেখতে পাচ্ছে, এই বাঁকটা প্রায় 15 ফুট পার, কিন্তু 9 হাত প্রায়। আর আমাদের টিমটা জাস্ট ওয়াও লেভেলের, 16, 17, 18 জন মতো যাচ্ছি আমরা। কিন্তু রাস্তায় এভরিথিং যা মজা রজা হবে সব কিছু দেখাবো, আর তোমাদের টিমটাও দেখাবো। আর পাশে এই ছবিটা দেখে আমি আমাদের টিম, আমরা বাড়ি চলেছি আর সবাই আছে, একটু দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের পুরো টিম, যে আর পিছনে কিন্তু আমাদের বাঁক রাখা রয়েছে, আর পুরো টিম স্কোয়াড এদিকে আছে, ওরা ঘোড়া ফড়া লাগাচ্ছে, আর ওইদিকতে জল নিতে হবে। আর এই যে মা কালীর মন্দির, জাস্ট ওয়াও লাগছে। তো এখান থেকে কিন্তু একটানা আমরা আই থিঙ্ক আমিনপুর কাঁচকল পর্যন্ত ট্রেনে যাব। মাঝখানে কিছু শর্ট দেখাবো, কোথায় কি দিচ্ছে কোথায় কি ভোগ দিচ্ছে। মানে আজকে কিন্তু রাস্তায় প্রচুর জায়গায় ভোগ দেয়, একদম জাস্ট ওয়াও লেভেলের। অনেক জায়গায় প্রচুর অনেক কিছু ভোগ দেয়, ফ্রায়েড রাইস থাকে, পোলাও থাকে, মিষ্টি থাকে, আর লুচি আলুদম তো সব জায়গায়, এভরিথিং জায়গায়। তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করো। আর 500 হয়ে গেছে সাবস্ক্রাইব, ওই জন্য ধন্যবাদ সকলকে। আর এখন জল পড়ার মানে প্রসেসটা চলছে, জল টল এখন ভরতে হবে। আর বাঁকটা জাস্ট কেমন লাগছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, চল। এই হচ্ছে বেসিক্যালি আমাদের বাঁক, আর এইসব ঘুঁড় কিন্তু আমি এনেছি। আর এইটাগুলো আবার এরকম ফ্ল্যাগ আছে, আর এখানে ময়ূর আছে, ময়ূরের পালক সরি। আর এই হচ্ছে একটা জয় শ্রীরামের ফ্ল্যাগ নিয়েছি। আর ফুল সেটআপটা কিন্তু এরকম লাগছে। আর এখনও ঘর বলছি, কী বলে ওকে, কলসি পড়ানো হবে, এখানে নিচে ঝুলবে। জাস্ট ওয়াও লাগছে একদম। তো বাঁকের জন্য একটা লাইক তো করতেই হবে। পাড়ায় আর প্রীতমদা হেল্প করছে, এটা এখন ঘুরে যাচ্ছে, এই জন্য প্রীতমদা একটু হেল্প করে দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের বাঁকের সেট পুরোটা, আর অল বডি সব এখানে, আর সামনে আছে। তো আমরা বার হয়েছিলাম, এখন যাচ্ছি বাবার কাছে। তো আমরা বার হয়েছিলাম 8টা 10-15 দিকে, আর এখন বাজে ওই 9টা 45 মতো। আর অনলি 7 কিলোমিটার, মানে 7 কিলোমিটার কিন্তু হেঁটে আসছি। আর পাহাড় অবস্থায় দেখতে হাতটা দিয়ে যাচ্ছি। আর পুরো ফুল স্কোয়াড পিছনের দিকে আছে, এই যে তো ক্রাউডটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফুল স্কোয়াড একসাথে যাচ্ছে, আর বাঁকটা যাচ্ছে শুধু উল্টো বলছে কিন্তু। এরপর আমরা বেলেঘাটা পার হই, আর আমাদের সাথে দেখা হলো তুমুল বৃষ্টি।
আর দারুণ একটা বৃষ্টি হচ্ছে, আর জাম তো প্রচুর পরিমাণে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর বৃষ্টিটা হালকা থামে আর আমরা আস্তে আস্তে যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এখানে ডান্স হবে। চলো তোমাদেরকে ডান্স দেখায়। জন এরম রাস্তায় শুয়ে আছে আর এদের চিন্তা পয়সা বেশি দিয়ে শুয়ে রয়েছে। এখন ভোর হয়ে গেছে আর সামনে কিন্তু স্বরূপনগর, আর ওই 500 মিটার মতো গেলে স্বরূপনগর। আর স্বরূপনগর থেকে কিন্তু আরও 1.5 কিলোমিটার মতো যেতে আর ভিতরে আমাদের বাঁক আর ফুল স্কোয়াড এই রয়েছে। আমাদের নিয়ে ধন্যবাদ। এরপরে আমরা স্বরূপনগরে ঢোকার আগে আমি আবার একবার বাঁক নিয়েছিলাম। এর আগেও বাঁক নিয়েছি হচ্ছে বেড়াচাপার আগে। তো সারা রাত ধরে সকলেই ভিজেছিলাম, জামা প্যান্ট পুরোটাই ভিজেছিল। আর এইরকম টাইমে আমার পায়ের তলায় ব্যথা ব্যথা করছিল আর সেই লাগছিল। আপনার জন্য অপেক্ষা করছে। তো বড় বড় বাঁক নিয়ে গিয়ে বা একটা বাঁক নিয়ে গেলে এই সুবিধা, আমাদের এখান থেকে ডাইরেক্ট আমরা পাস ঢুকে যেতে পারবো মন্দিরের সামনে। আর পিছনের লাইনটা জাস্ট ওয়াও লেভেলের। যারা সকাল থেকে রাত্রির থেকে হাঁটছে, সকাল থেকে হাঁটছে তারা দেখো লাইনটা জাস্ট দেখো, 7-8টা লাইন আছে, বিশাল বিশাল পরিমাণে ভিড় ছিল। আমরা ডাইরেক্ট ঢুকে গেলাম। এরপর ভোরবেলা আমি দিদিবাড়ি চলে যাই এবং গিয়ে সেখানেই ঘুমিয়ে টুমিয়ে বিকালবেলা আমি বার হই, শান্তিতে পুরো বাড়ি ফিরবো ওই জন্যে। এবং আমার সাথে রনি ছিল। আর স্টেশনে এসে আমরা সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে যাই। আর বিকালে অনেক ভিড় ছিল, যারা বসিরহাটের থেকে জল ঢালতে আসে তারা অনেকে আসে, এসে জল ঢালে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতে হবে। দেখা মনে করবে, বাই। दिल तुमको ही चाहे तो क्या कीजिए।